সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি নিয়ে যে কথা উঠে এসেছে, এখানে ইরান কি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন কি হয়েছেন না, আজকের জনপ্রিয় পত্রিকা সমকাল থেকে একটা শিরোনাম পেয়েছি, যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি খামেনি। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি যুদ্ধবিরতিতে স্বীকৃতি না দেন, তাহলে এখানে কিভাবে যুদ্ধবিরতি হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছে দুই দেশের যে যুদ্ধটা, এটা বিরতি দেওয়ার জন্য। ইসরায়েলকে ইরান এখনো বিশ্বাস করছে না। ইসরায়েল সবসময় বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। ইরান এমন একটা দুঃসাহসী দেশ, এই দেশ কখনো কারোর সাথে হার মানতে রাজি না, তারা কারোর সাথে আত্মসমর্পণ করবে না। খামেনি তেহরানে ওনার যে বাসভবন, উনি কিন্তু এখানে নেই। ওনার উপরে যে কোনো সময় হামলা হতে পারে, উনি এখান থেকে অন্য স্থানে সরে আত্মগোপনে আছেন। সেখান থেকে একটা ভিডিও বার্তা রেকর্ড করে ইরানের টেলিভিশন চ্যানেলে তার বার্তাটা পৌঁছে দিয়েছেন। কিন্তু উনি এমন একজন ব্যক্তি, উনি মরার জন্য সবসময় প্রস্তুত, এবং উনি ওনার মৃত্যুর পর ইরানের যুবকরা ওনার হাল ধরবেন। যুদ্ধবিরতি নিয়ে যে কথাবার্তা বলছেন, এর মধ্যে আবার দেখা গেল ইরানে তারা বিজয় মিছিলও করেছেন। ইসরায়েলের সাথে যুদ্ধ করে তারা বিজয় হয়েছে, সেই বিজয় মিছিল রাস্তায় বের হয়েছে। আবার ইসরায়েল ইরানের পারমাণবিক একজন বিজ্ঞানী তার সহপরিবার সহ একেবারে ধ্বংস করে দিয়েছে। এত কিছু ঘটার পর ইরানের কিন্তু অনেক মানুষজন মারা গেছে। ইসরায়েলের অর্ধ শতাধিকেরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ধ্বংস করার জন্য বোমারু বিমান পাঠিয়েছে, সেখানে বোমাও ফেলেছে। ফেলার পর ইরান তো আরো রাগান্বিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বোমারু বিমান আমার দেশে এসে আমার পারমাণবিক স্থাপনায় হামলা করছে, আমরা বসে থাকবো না। তারপর ইরান কি করলো? কাতার এবং ইরাকের যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সেখানে আবার হামলা করলো। ইরানের এই রূপ দেখে ডোনাল্ড ট্রাম্প সে তো হতভম্ব হয়ে গেছে। এখন কি করা যায়? ইরান তো এখন দেখা যাচ্ছে আমাদের দিকে খেপে গেল। তখন ডোনাল্ড ট্রাম্প একটা চিন্তা করলো যে যুদ্ধবিরতির প্রয়োজন আছে, যুদ্ধবিরতি না করলে সবারই ক্ষতি হবে। আবার যুক্তরাষ্ট্রেরও ক্ষতি হবে, ইসরায়েলেরও ক্ষতি হবে। ইরান কিন্তু মাথা নত করার মতো দেশ নয়। এই জন্য আজকে দেখা গেল যে আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধবিরতিতে কোনো স্বীকৃতি দেন নাই। খামেনি কিন্তু ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না। গাজার সাথে যুদ্ধবিরতির কথা বলে যে বেমেনি করছে, আবার ইরানের সাথে করতে পারে, এইসব চিন্তা ভাবনা করে খামেনি এই যুদ্ধবিরতির দিকে এখনো স্বীকৃতি দেয় নাই। আজকের জনপ্রিয় পত্রিকা সমকালের একটা রিপোর্ট পেয়েছি, আসুন সেই রিপোর্টের মাধ্যমে দেখি কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, কেন যুদ্ধবিরতিতে স্বীকৃতি দেন নাই খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টির স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা। সে কারণে দেশটির ভেতরে ও বাহিরে থেকে এক নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন। খবর বিবিসি। খামেনি তেহরানের তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন, এমন খবর আগেই এসেছে, যদিও তা ইরান নিশ্চিত করেনি। সবশেষ গত 18 জুন তার আগে থেকে রেকর্ড করার একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার হয়েছে। এ ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন। ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক ঘোষণা দেন। তবে ঘোষণার পরপরই ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।
ইসরায়েল হামলা চালিয়ে ইরানের একজন পরমাণু বিজ্ঞানীকে সপরিবারে হত্যা করে। জবাবে ইরান ইসরায়েলের টেক সিটি বীরশেবাতে হামলা চালায়, এতে নিহত হন 4 জন। ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। বিবিসির খবরে বলা হয়, এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা চালানোর কোনো ইচ্ছা নেই। পরে একই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরে ট্রাম্প সামাজিক মাধ্যম আবারও পোস্ট করেন, সেখানে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের। সমস্ত পারমাণবিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা আমার জন্য বিরাট সম্মানের ছিল, তারপরও যুদ্ধ বন্ধ করুন। গতকাল হেগে নেটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে তিনি ওই পোস্ট করেন। তাতে তিনি আবারও বলেন, ইসরায়েল ইরান উভয়েই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বস্তি নিয়ে এলেও এক ধরনের সন্দেহ উদ্বেগ রয়েছে। এর আগে বিভিন্ন সংঘাতে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালানোর নজির আছে তেল আবিবে। ইরান ইসরায়েলকে এখনো বিশ্বাস করতে পারতেছে না যে আজকে যুদ্ধবিরতি করবে, পরবর্তীতে হঠাৎ করে এসে একটা হামলা চালিয়ে সবকিছু শেষ করে দিবে। এমন ধরনের ঘটনা আগে ঘটাইছে বলেই এখনো যুদ্ধবিরতির কোনো স্বীকৃতি দেন নাই আয়াতুল্লাহ আলী খামেনি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।